এই রাত্রে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে মাফ করে না, এটাও মাথায় রাখা। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাত্রেও মাফ করবে না, এই রাত্রেও মাফ করবে না। অথচ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করার জন্য আসে, কিন্তু এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না, মাফ করবে না, ক্ষমা করবে না। যতই কাঁদুক, যতই কাঁদুক, যতই নামাজ পড়ুক, যতই সেজদা দিক, যতই মাফ চাক, যতই ইস্তিগফার করুক, কাজ হবে না, কোনো লাভ হবে না। নবীজি স্পষ্ট বলছেন এই দুই শ্রেণী কোনো দিন মাফ পাবেন, এই রাত্রেও মাফ পাবে না, পাবে না। সবাই মাফ পাবে, সবাই যত অপরাধী করুক মাফ পাবে, এই দুই শ্রেণী ছাড়া। এটা আমাদের জানা উচিত। কোন দুই শ্রেণী? এক নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ বাদে অন্যকে রব বলে মানবে, তাদেরকে আল্লাহ মাফ করবে না, মাফ করবে না, কশ্চিন কালেও মাফ করবে। বিস্তারিত বলতেছি, যে একটা কথা বলি, একটা দেখেন, সাধারণ বিষয়টা বুঝবেন, বোঝা উচিত শিরিকটা কেমন। একজন স্ত্রী স্বামীরটা খেয়ে স্বামীর সব কিছু উপভোগ করে, টাকা পয়সা, খাবার, চুনু পাউডার, সব কিছু স্বামীরটা ভোগ করে, স্বামীরটা নেয়, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, আর এই টাকা দিয়ে স্বামী স্ত্রীর জন্য নানান রকম জিনিস, যা কিছু লাগে একটা মেয়ে মানুষের, সব কিছু দেয়। এখন সব কিছু পাওয়ার পর ওই নারী যদি স্বামীর সংসার ছেড়ে অন্য বেটার হাত ধরে পালিয়ে যায়, অন্য বেটার সাথে প্রেম করে, অন্য বেটার সাথে বের হয়ে যায়, স্বামীর কেমন রাগ উঠবে বলে? কেমন রাগ উঠবে? স্বামী কশ্চিন কালেও স্ত্রীকে মাফ করবে, কশ্চিন কালেও মাফ করবে না। ছোটখাটো ভুল করলে স্বামী মাফ করে দেবে, কিন্তু এটা স্বামীর সাথে অনেক বড় বেঈমানি। এটা যেমন স্বামী মাফ করে না, এটা যেমন স্বামী মাফ করতে চায় না, ঠিক আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ মাফ করবে না। এই রাত আর ওই রাত, লাইলাতুল কদরেও যদি মাপ চান কাজ হবে না, রমজান মাসেও যদি মাপ চান কাজ হবে না, কাবা ঘরে গিলাপদেরও যদি মাপ চান কাজ হবে না, কাজ হবে না। অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সাধারণ একটু উদাহরণ দিলাম বোঝার জন্য, যে শিরিক করে মুশরিক, তাকে আল্লাহ এই রাত্রেও মাফ করে। দুই নাম্বার, যে ব্যক্তির মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, মোট কথায় সহজ কথায় যদি বলতে চাই, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ওই ব্যক্তিকেও আল্লাহ এই রাত্রে মাফ করেন। বিদ্বেষের মধ্যে অনেক তথ্য পাওয়া যায়, হিংসা, অহংকার, গীবত, অন্যকে ক্ষমা না করা, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় পাওয়া যায়। যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আল্লাহ শবে বরাতের রাত্রে তাদেরকে মাফ করবে না। এই দুই শ্রেণী, এই দুই শ্রেণীকে আল্লাহ শবে বরাতের রাত্রেও মাফ করবে না। অতএব এটা আমাদের প্রত্যেকের ভাবা উচিত, বোঝা উচিত, যে দেখেন আল্লাহ এই রাত্রেও মাফ করবেন, অথচ আল্লাহ সবাইকে মাফ করার অঙ্গীকার দিয়েছে, কথা দিয়েছে যে আল্লাহ এই রাত্রে মাফ করবে, অথচ এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফই করবে। অতএব বেঁচে থাকা উচিত।